मार्च 1971 के अंदर मैं वहां मैच खेलने गया था। আমার জীবদ্দশায় আমি পূর্ব পাকিস্তান দেখেছি। 1971 সালের মার্চে আমি ম্যাচ খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে, সেখানকার অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে। পশ্চিম পাকিস্তানে আমাদের যে জাহাজটি ফিরে এসেছিল সেটি ছিল শেষ জাহাজ। আমার এখনো মনে আছে তাদের কি পরিমাণ ঘৃণা ছিল পাকিস্তানের প্রতি। এখানে তো আমাদের এসব জানাই ছিল না। পূর্ব পাকিস্তানের জনগণ যে নৃশংসতার শিকার হয়েছিল তা আজ আমাদের বুঝতে হবে। আদালত চত্বর থেকে গ্রেফতার, এরপর নানা নাটকীয়তার মধ্যে সুপ্রিম কোর্টের আদেশে মুক্তি পাওয়ার পর ইমরান খান ভাষণ দেন জাতির উদ্দেশ্যে। সে সময় এসব কথা বলেন এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনী পদে পদে বাড়াবাড়ি করেছিল, পুরো বাংলাদেশে চালিয়েছিল নারকীয় নৃশংসতা। 52 বছর পর এমন স্বীকারোক্তি করলেন খোদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ইমরানের মতে 1970 সালে আওয়ামী লীগের জয়ের পর বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা না দিয়ে সেনাবাহিনী যে আক্রমণ চালায় তাতেও হরণ করা হয়েছে অধিকার। যে পার্টি নির্বাচনে জিতেছিল, যে মানুষটিকে তারা পূর্ব পাকিস্তানের মানুষ প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিল, উল্টো সেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিনা মিলিটারি অ্যাকশন নিয়ে নিল, দেশের বিভাজন উস্কে দিল। 90,000 পাকিস্তানি সৈন্য বাংলাদেশের কয়েদি হয়ে গেল, আত্মসমর্পণ করল। 1971 সালের সেই পরাজয় থেকেই শিক্ষা নিতে চাইলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান। সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, কোনো রাজনৈতিক দলকে বল প্রয়োগ করে কারাগারে ঢোকানো যায় না। পিটিআই নেতার মতে পাকিস্তানের গণমাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রিত। মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তানের পরিস্থিতিও এমনই ছিল, মিডিয়া একদমই নিয়ন্ত্রিত ছিল। মুক্তিযুদ্ধ নিয়ে ইমরানের এসব উপলব্ধি মূলত একেবারেই সাম্প্রতিক। 2011 সালে প্রকাশিত নিজের আত্মজীবনী পাকিস্তান এ পার্সোনাল হিস্ট্রিতে উঠে আসে মুক্তিযুদ্ধের কথা, কিন্তু সেই বইয়ে মুক্তিযুদ্ধকে তিনি দেখান ভারতের দখলদারি হিসেবে। তার ভাষায়, পশ্চিম পাকিস্তানের ভুলের কারণে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানে দখলদারি চালান। মুক্তিযোদ্ধাদের বাঙালি বিদ্রোহী হিসেবে অভিহিত করে তিনি সেই বইয়ে লিখেছেন, নেহেরু কন্যা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে থাকা ভারত পূর্ব পাকিস্তানে আক্রমণ চালায় বাঙালি বিদ্রোহীদের সহযোগিতা করতে। 1965 সালে ভারতের সঙ্গে যুদ্ধে যেটা হয়নি, এবার খুব দ্রুতই পরাজয় মেনে নিতে হয়। তার ভাষায়, তখন ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী অপমানজনক আত্মসমর্পণে বাধ্য হয়। ভারত 90,000 যুদ্ধবন্দী নিয়ে যায়। পাকিস্তান ভেঙে 2 দেশ হয়ে যায়, পূর্ব পাকিস্তান হয়ে যায় নতুন দেশ বাংলাদেশ। ক্ষমতায় থাকার সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়টি নিয়ে কথা না বললেও ক্ষমতা হারানোর পর থেকে ইমরান খান তুলছেন বাঙালিদের বঞ্চনা আর পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায়ের কথা। গত নভেম্বরে পাকিস্তানের এক লং মার্চে তিনি 1970-এর নির্বাচনে জয় পাওয়া আওয়ামী লীগের হাতে ক্ষমতা না দেওয়ার সমালোচনা করেন। সেদিন বলেছিলেন, সবাই জানে মুজিবুর রহমান এবং তার দল 1970 সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছিল। ক্ষমতা হস্তান্তর করার পরিবর্তে একজন চতুর রাজনীতিবিদ আওয়ামী লীগ এবং সেনাবাহিনীকে সংঘর্ষের পথে ঠেলে দিয়েছিলেন। গত সপ্তাহে তার গ্রেফতারের পেছনে সেনাবাহিনীর হাত ছিল বলেও অভিযোগ করেন ইমরান খান। সেনাবাহিনী তাকে হত্যা করতে চায়, এমন কথা আগেও বলেছিলেন তিনি।